আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জগৎ জাহান ধ্বংস করবেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ধ্বংস নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এই আয়াতের ব্যাপারে জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দেন, ও মায়ার নবী, এই ধ্বংসের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা করলেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা কিয়ামতের ইঙ্গিত প্রদান করলেন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শুধু তাই না, দুনিয়ার জমিনের মধ্যে যত পাহাড় তোমরা দেখতে পাও, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আসমানের উপরে যেই তারকা তোমরা দেখতে পাও, ওই তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে। আর ওই তারকাগুলা যখন দুনিয়ার জমিনে পড়তে থাকবে, মানুষগুলার শরীরের মধ্যে যখন পড়বে, ওই মানুষগুলা থাকতে পারবে না, ওই মানুষগুলা তারকার এই আলোক রশ্মি সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা বুঝতে পারলাম সহ্য যেহেতু করতে পারবো না, আপনি বলেন না এই কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দাকে কোনো রাস্তা দেখা দেয় নাই? আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার জন্য যারা উম্মতে মুহাম্মদী আছে, ওই উম্মতে মুহাম্মদীগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তারা যেন আল্লাহর পথ মতে চলাফেরা করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথ মতে যদি চলাফেরা করে, ওই মানুষগুলা কি বাঁচতে পারবে? বলে হ্যাঁ, বাঁচতে পারবে। নবীজি কেমন করে বাঁচবে? বলে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেমন ভাবে চলাফেরা করবে, যখন সে আল্লাহর রাস্তার মধ্যে চলাফেরা করবে, আল্লাহর রাস্তার মধ্যে চলাফেরা করার সময় ওই বান্দাটা কিয়ামতের কঠিন কোনো নিদর্শন দেখতে পাবে না। যারা আল্লাহর প্রিয় বান্দা, রাস্তার মধ্যে দিয়ে হাঁটার সময় ওই বান্দাটা দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করবে না। আল্লাহর প্রিয় বান্দা মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, ওই বান্দাটা আজানের পরবর্তী সময়ে দুনিয়ার জমিনের মধ্যে একটা মাছকে পানি থেকে ওঠানোর পরে ওই মাছটা যেমনভাবে পানি পাওয়ার জন্য ছটফট করতে থাকে, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর ইমানদার মুমিন বান্দাটা নামাজের জন্য তেমন ভাবে ছটফট করতে থাকে। ওই মুমিন বান্দারা কিয়ামতের কঠিন কষ্ট পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন কষ্ট পাবে না, মুমিন বান্দারা কি কিয়ামতের কঠিন আলামতের সম্মুখীন হবে না? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দি, উম্মতের দলেরা শোনো, উম্মতের দলেরা শোনো, উম্মতের দলেরা শোনো, কিয়ামতের কঠিন অবস্থার পূর্বে উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা ইমানদার হবে, ওই ইমানদাররা কঠিন অবস্থার সম্মুখীন হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হবে না? আপনি নবীর কাছে আমরা জানতে চাই। আমার নবী শিখিয়ে দেয়, কিয়ামতের যখন সংগঠিত হবে তার পূর্ব মুহূর্তে মুমিন বান্দা ওযু বানাইবে, ওযু বানাইয়া মুমিন বান্দাটা নামাজরত অবস্থায় থাকবে। নামাজরত অবস্থায় মুমিন বান্দা যখন থাকবে গো, নামাজ আদায় করবে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে মুমিন বান্দাটা আমার আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে অবনত হয়ে থাকবে। ওই সিজদার মধ্যে অবনত হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা কখন কিয়ামত সংগঠিত হয়েছে টের পাবে না। কিন্তু ওই বান্দাটা যখন সিজদা থেকে মাথা উঠাইবে, মাথা উঠায়া দেখবে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে হাজির হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হবে, মুমিন বান্দা টের পাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা পর্যন্ত ছিলেন, যিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়েছে, উনি টের পান নাই। ওই মহিলা তার ঘরের মধ্যে প্রবেশ করার পূর্ব মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছেন, শুনেন প্লাবন সংগঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, আপনি আমার সঙ্গে একটা নৌকা আমাকে আল্লাহ পাক দিয়েছেন, এটার মধ্যে আরোহণ করবেন। মহিলা বলছে, যখন প্লাবন হবে আল্লাহ তো আপনাকে জানাইয়া দিবেন, আমার একবার আপনি বইলা আপনার নৌকার মধ্যে উঠাইয়া নিয়েন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হিকমত করে মহিলার কথা ভুলে রাখছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন প্লাবন হয়ে গেছে। প্লাবন শেষ হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক ওই মহিলার কথা মনে হয়েছে। মহিলার ঘরের দরজার সামনে এসে দেখতেছে মহিলা আছে না গেছে। ঘরের দরজার মধ্যে বাড়ি দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মহিলা দরজা খুইলা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের সময় হয়ে গেছে, আমি কি যাব? প্লাবনের সময় হয়ে গেছে।
নূহ আলাইহিস সালাম চিন্তাগ্রস্ত হয়ে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করছেন। বলেন কয় রাকাত? আমরা চিন্তাগ্রস্ত হইলে সিগারেট ধরেয়া লম্বা টান মারি, বাড়ির যে বউরে ফিডা দেই, আছে না নাই? জি ফুতে যদি উল্টা পাল্টা একটা কথা বলে এই চিন্তার ঢাল তার উপরে উড়া, তারে ফিডা দেয়, আছে না? নূহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ প্লাবন তো হয়ে গেছে, এ মহিলা আমারে প্লাবনের আগেই বলেছে আমি যেন তারে প্লাবন হওয়ার আগে তারে ডাক দিয়ে নিয়ে যাই। আল্লাহ আপনি কোন হিকমতে আমি নূহ আলাইহিস সালামকে তার কথা ভুলিয়ে রাখছেন, আপনি ভালো জানেন। আল্লাহ এই মহিলা কেমনে বাঁচলো জানতে চাই। নূহ আলাইহিস সালামকে এলান করে দেওয়া হয়, জানাইয়া দিচ্ছে, হে নূহ পয়গাম্বর শোনো, আল্লাহ পাকের এমনও প্রিয় বান্দা আছে যারা কিয়ামতের কঠিন আলামতের বিষয় টের পাবে না। বলে কেন? বলে এই মহিলা তোমাকে যখন বলে ঘরে ঢুকছে, মহিলা 2 রাকাত নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার বলে 2 রাকাতের নামাজের নিয়ত করে মহিলা সালাম ফিরেছে, আর তুমি যে মহিলার ঘরের দরজায় সালামের জবাব দিছো। সুবহানাল্লাহ বললেন না? নূহ আলাইহিস সালাম নামাজ শেষ করে মহিলাকে জিজ্ঞাসা করে, মা আপনি এতক্ষণ কি করেছেন? আমি তো 2 রাকাত নামাজ আদায় করেছি, আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বলে গেলেন। মহিলার কাছে এটা কি মনে হয়েছে? সময় সংকোচন বলে আর কি, যেটাকে অল্প কিছুক্ষণ মনে হয়েছে, কিন্তু প্লাবন অনেক দিন পর্যন্ত ছিল। তো নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সামান্য একজন মহিলা আল্লাহর ইবাদতকারী খাস বান্দা, সামান্য একজন মহিলা আল্লাহর ইবাদতকারী খাস বান্দা, আজকে এই ভুগির এলাকার এই জান্নাতের বাগান, এই মাহফিল যে আওলাদগণ করেছেন, সবার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, একজনের ইবাদতের ওসিলায় এই মাহফিল কবুল হইতে পারে। কথা বলেন না? নূহ আলাইহিস সালাম বলে, আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমি আমার আলোচনার প্রারম্ভিকে একটা হাদিস তেলাওয়াত করেছি। নবী বলেছেন, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তি বা জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। নবী বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। জান্নাতের বাদশা তারা, এমন ব্যক্তি, দুর্বল ব্যক্তি, শরীরের জামা কাপড়গুলো থাকবে এলোমেলো, দেখলে পছন্দ হবে না, মনে হবে এটা কেমন জানি লাগে, কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তো জান্নাতের বাদশা হওয়ার জন্য এমন সাদা পাঞ্জাবি লাগে না, জান্নাতের বাদশা হওয়ার জন্য সুন্দর ফাগরি লাগে না, জান্নাতের বাদশা হওয়ার জন্য বড় হুজুর লাগে না। জান্নাতের বাদশা হওয়ার জন্য নিজের ভিতরে তাকওয়াটা সর্বপ্রথম প্রয়োজন। যেই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শুধু অন্তরে খোদার ভয়টা যদি থাকে, এটা পাগল হোক, শরীরের কাপড় এলোমেলো হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা। আমি আমার মাদেরকে বলবো, দেখেন একজন মহিলা 2 রাকাত নামাজ আদায় করেছে, মহিলা প্লাবন টের পায় নাই, কিন্তু প্লাবন এমন ছিল, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ওই ছেলেটা পাহাড়ের উপরে উঠছে, উইটা দেখতেছে প্লাবনের পানি পাহাড় ধাক্কা দিতেছে, পাহাড়ের উপরে গাছের মাথায় উঠছে, উইটা দেখতেছে গাছ পর্যন্ত ডুবে যাচ্ছে। আচ্ছা ওই মহিলা কেন ডুবলো না? ওই মহিলা কেন ডুবলো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই মহিলার উপর ছায়া দান করতেছে। তোমরা আল্লাহর প্রিয় বান্দা দেখতে চাও? সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি না, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই আল্লাহর প্রিয় বান্দা। এজন্য পীর যারা যাচাই করেন, যাচাই করার আগে পীর সাহেবের দিকে চাইয়া একটু চিন্তা করবেন, এ বেটার দিকে চাইলে বা এ বেটা যে কর্মগুলা করায়, এ কর্মগুলা করাইলে আল্লাহর কথা মনে হয় কিনা। আল্লাহর প্রিয় বান্দা কিয়ামতের সময় কোথায় থাকবে? সিজদায়। বলেন কোথায় থাকবে? নামাজ পড়বে 2 রাকাত, সর্বশেষ নামাজ আদায় করার পরে সালাম ফিরাইয়া সিজদায় থাকবে। ওই সিজদাটার নাম হলো সিজদাতুশ শুকর, শুকরিয়া সিজদা। এবার যখন বান্দা নামাজের সিজদায় থাকবে,
সারা দুনিয়া কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠবে, আসমান থেকে তারকাগুলা পড়তে থাকবে। ওই বান্দা সেজদা থেকে মাথা উঠে দেখবে বান্দা ছিল ভুগির এলাকার মাহফিলে, বান্দা ছিল ভুগির এলাকার মসজিদে, বান্দা ছিল ভুগির এলাকার মসজিদে এবং ঘরের মধ্যে নামাজরত অবস্থায়, কিন্তু বান্দার নামাজরত অবস্থায় নাই, তার ঘরের মধ্যে নাই, বান্দা আছেন এখন আল্লাহর জান্নাতের মধ্যে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ, ও আল্লাহ আপনি আমারে জান্নাতের মধ্যে রেখেছেন, এই জান্নাতটার নাম আপনি আমারে বলেন না। এবার সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিচয় দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই বান্দা প্রশ্ন করবে আল্লাহ, ও আল্লাহর রহমতের ফেরেশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না বলেছে এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলা থাকবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই বান্দাটা দুনিয়ার জমিনে একবার মরণের স্বাদ গ্রহণ করবে, আমি তো মৃত্যুবরণ করি নাই। বলে না না, মৃত্যুবরণ করবে তো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নরমাল বান্দা হিসেবে তো পরিচালিত হয়েছে, আর মৃত্যুবরণ করবে তো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে যারা চলাফেরা করেছে নরমাল ভাবে, আর আল্লাহর প্রিয় বান্দা যারা তারা মৃত্যু নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মৃত্যুবরণ করে না, বাল আহইয়াহুম তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, দুনিয়ার মানুষ এই সম্পর্কে কোনো ধারণা রাখে না, তাদের কোনো ধারণা নাই, এজন্য তারা তাদেরকে মৃত বলে সম্বোধন করে। আল্লাহর বান্দা প্রশ্ন করবে আল্লাহ আমি তো মৃত্যুবরণ করি নাই, কিন্তু আমাকে জান্নাতের মধ্যে কেন দেওয়া হয়েছে? বলে আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ কথায় কথায় পুঙ্খানু সরিষার দানা পরিমাণ তোমাকে পালন করে দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জাযা প্রদান করেছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। এই জান্নাত কোনো সাধারণ জান্নাত না, এই জান্নাতের নাম হলো জান্নাতু আদনিন, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, এটা কোনো সাধারণ না। বলে জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলে দেন? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়, নদী। আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত বর্ণনা করে বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ ওই জান্নাতের নদীটার মধ্যে এক প্রকারের পানি প্রবাহিত হয় না। আপনাদের এলাকায় যে নদী আছে এই নদীর মধ্যে হয় সাদা কালারের পানি, নয় ঘোলা পানি, নয় বিভিন্ন রকমের পানি প্রবাহিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের হাদিস ব্যাখ্যা করতে যায় উনি বলতেছেন, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে যায় বলতেছেন এই নদীর মধ্যে 4 প্রকারের পানি প্রবাহিত হয়, 4 প্রকারের পানি। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই আনহার নামক নহরটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের পানি প্রবাহিত করে। এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের পানি ওই নদীতে আছে। সুবহানাল্লাহ বললেন না? আর মোহাব্বতে বললেন না সুবহানাল্লাহ? 2 নাম্বার পানিটা হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। আর কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর সারাবান তাহুরা নামক পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা, ও মুসলমান, নেশার কথা বললে অনেকে চিন্তা করবে হুজুর নেশা বলতে আমরা গাঁজা, ইয়াবা, ফেনিসিডিল, মদ অথবা অন্য কোনো পদার্থকে আমরা জানি, কিন্তু নেশা শুধু এইটা না। আপনার এলাকার মধ্যে অনেক মুরব্বীরা সিগারেট খায়নি, মুরব্বী না ফুলাফাইনও খায় কি না? সিগারেট খায়, বিড়ি খায়, অনেক কিছু খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীর সাহাবায়ে কেরামের কাছে বলতেছে, সাহাবীরা শোনো, বলে কি ইয়া রাসূলুল্লাহ তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও কিনা? কয়লা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি চাই। আমার নবী বলতেছেন ওই ব্যক্তি হলো দুনিয়াতে জাহান্নামী যার ব্যক্তির মুখের মধ্যে তোমরা আগুন দেখতে পাইবা, আগুন। আপনারা বলেন দুনিয়াতে আগুন তাকে কারার মুখের ভিতরে? কার মুখে আগুন থাকে?
নবীজি বলছেন তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। বলে দুনিয়াতে জাহান্নামী যদি দেখতে চাও এদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে কি আগুন। তা আমরা সমাজে মুখে আগুন থাকে কারার? বিড়িপুরের মুখে আগুন থাকে। ওই তোমরা যারা আগুন ফান খাও তোমরা চিন্তা করো তোমরাও মুখে কিন্তু আগুন লও। এই হাদিসের উপর ভিত্তি করে কিন্তু এই আগুন ফান খাওয়ানো কিন্তু এটা দায় হবে না। চিন্তা করো মাগো এটা কত কঠিন কথা। জি এটা কঠিন কথা। দুনিয়াতে চলার ব্যবস্থাপনা কঠিন, চলতে জানলে একবারে সহজ। বলেন আমরা ইসলামের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু পথ অনুসরণ করতে চাই কি চাই না? আপনার মুহে মুহে কই আন থেকে বাড়ি হইলে শেষ। এমন হয় না বাবা, হয় না? ওই ব্যক্তি বলে ওই জান্নাতের মধ্যে যেই নদী প্রবাহিত ওই নদীর মধ্যে কয় প্রকারের পানি? 1 নাম্বার কাউসারের পানি, 2 নাম্বার সারাবান তাহুরা পবিত্র পানি। ওই পানি তারা পান করবে যারা নেশা করে নাই। আর 3 নাম্বার পানির নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতি দুধ। ওই জান্নাতি দুধ তারা পান করবে যারা কোনোদিন মানুষের সম্পদ মাইরা খায় নাই। সমাজে এমনও মানুষ আছে যারা ভাই ভাতিজা ভাই মরা যাওয়ার পরে ভাতিজারে সম্পদ বুঝ দেয় না, আসেনি? মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝ দেয় না, আসেনি? বোন আইলে ফোন দিয়ে খবর দিয়ে না 1 লাখ 2 লাখ টাকা দিয়া দেয়, নে তোর বাপের দিন হক তো আছে, আমরা পক্ষ থেকে তোর 2 লাখ টাকা দিয়ে দিলাম। কিন্তু হিসাব করলে দেখা যাবে এই জমির অর্ধেক বেচলই, অর্ধেক না 1 কোনা দিয়ে বেচলো মোটামুটি 2 লাখ পাওয়া যাবে। আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত। যারা এগুলা করবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা জালেমের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। আর হাদিস শরীফ বলে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুমকারী কিয়ামতের ময়দানে তারা অন্ধকারচ্ছন্ন অবস্থায় উঠবে, তারা অন্ধকারের মধ্যে উঠবে, তাদের কোনো কুল কিনারা থাকবে না। তাহলে জান্নাতি লাবান তারা খাইতে পারবে যারা পরে সম্পদ মাইরা খায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপর নাযিলকৃত আয়াতে কারিমার এত সুন্দর ব্যাখ্যা। এবার বলতেছে আরেকটা প্রকার পানি হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি মধু কারা পান করবে আপনি নবী বলে দেন। আমার নবী বলে ওই জান্নাতি মধু তারা পান করবে যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে নাই, ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে নাই, কাউকে ওজনে কম দেয় নাই, কাউকে ওজনে কম দেয় নাই। আমি যেমন 2 বার করে এই 2টা কথা বললাম, হাদিস শরীফে নবী ঠিক তেমন 2 বার করে বলেছে। নবী আমার বলে যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে নাই, যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে নাই, যারা কাউকে ওজনে কম দেয় নাই, যারা কাউকে ওজনে কম দেয় নাই, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করবে কবরে যাওয়ার সাথে সাথে। বলেন সুবহানাল্লাহ। টিস্যুর বক্সের মূল্য 45 টাকা, বর্তমান বাজারে 55 টাকা। মনে করেন টিস্যুওয়ালা আপনাকে 70 টাকা, টিস্যুওয়ালা আপনাকে বললো ভাইজান এটার দাম 70 টাকা, আপনি বললেন ভাই একটু কম রাখেন। ভাই কেমনে কম রাখতাম, এটা কিনে তো 69 টাকা, 1 টাকা লাভ। কিন্তু আপনার এটা কিনা হইল 60 টাকা, 65 টাকা লাভ করলে আপনার চলে। 65 টাকা বিক্রি করলে আপনার 5 টাকা লাভ হয়, চলে। কিন্তু আপনি বেশি লাভ করার আশায় ভাই 69 টাকা কিনা 1 টাকা লাভ হয়, আপনি ডর 1 টাকা দিয়ে দিবেন। কথা কয় না কেন? বলে লাভ না করলে বেচনু কি? এ বেচুন না জাহান্নামী, এ বেচুন নাকি? বলে শুধু জাহান্নাম না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওই জাহান্নামে শুধু যাবে না, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন বের হইতে পারবে না। এমন ফিটা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরে আপনার আড্ডি ভেঙ্গে লাইব। কাঁচা বাঁশের টলকা বাঁশ দিয়ে বাড়ি দিলে আপনার আড্ডিতে শক্ত, বিড়ার আড্ডি থেকে শক্ত, বাঁশ ভেঙ্গে দেবো আপনার ফিট ভাঙতো না। আর কাঁচা বাঁশের গোড়াটি একটু কাছাকাছি তো গিরাটি দিয়ে বাড়ি দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা থেত হইব। কথার কথা মানে ফিটাটা করা হইব আর কি, এই জন্য বোঝাইলাম। তাহলে মিথ্যা কথা বলে ব্যবসা করা,
বলেন না কি জাহান্নামী। আর যদি এটা সত্য কথা বলে, ভাই সাহেব আমার এটা 60 টাকা কিনা, এটা 65 টাকা দিতে হইব, নিলেন না নিলেন হয়তো আপনার থেকে নিত না। উচিত কথা কওয়ার কারণে আজকে আপনার দোকান থেকে ফিরে দেয়া অন্য দোকান থেকে এটা 70 টাকা দিয়ে দিত করে কিনবো, পরের দিনে কিন্তু আবার আপনার থেকে এটা কিনবো। উচিত কথা কয়ে 5 টাকা বেশি নিল ভালো আছে। আবার আরো অনেকে আছেন ব্যবসা করেন ওজনে কম দেয়, কিভাবে সিস্টেম, এগুলো আমি বহু দেখেছি। আপনাকে কেজিতে 1 কেজি ওজন করে দিবে। আমার আব্বার পরে কইতাছি মিটারও হারে আমার কাছে আইনা দিও মিটার সিস্টেম করে দেখাই দেন না, তার কথা ঠিক আছে। আমার আব্বার মূলত ব্যবসা ছিল গোশত দোকান। কি দোকান? গোশত দোকান। আজকে 3 বছর দোকানদারি করে না, অফ করাই দিছে। কারণ ফুতে এখন ইনকাম করি, চলার মতো ক্ষমতা আছে। আপনার কাম হইলো ঘরে থাকবেন, আমার আম্মারে সময় দিবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আমার আব্বার কারিগর ছিল। আমার আব্বার একটা স্বভাব আমি দেখছি, এবার মানুষের কম দিত না। হুজুর আপনার আব্বা দীক্ষা কইলেন? জি না। আমার বাপে আমরা হারাম খাওয়াইতো না, কষ্ট করে খাওয়াইতো, ঋণ করে খাওয়াইতো, কিন্তু হারাম খাওয়াইতেন না। আমার বাপে নিজের চোখে দেখছে। আমার মনে আছে ওই সময় আমি ক্লাস 4-এ পড়ি। 4-এ ওজন করে মাপ দিয়ে গোশত দিচ্ছে। গোশত নিতেছে মাত্র 1 কেজি। কোন কদ্দুর 1 কেজি গোশত নিতেছে। ওই লোকটা এলাকার রিক্সার ড্রাইভার। আমার ক্লিয়ার মনে আছে ওই লোকটা এখনো রিক্সা চালায়। আমি মাঝে মাঝে দেখলে এখনো 200-100 টাকা তার হাতে দিই। কেন? যে অনেক রাত্র 2টা-3টার সময় এই রিক্সাওয়ালাই আমার বাপেরে আগে এনে দিয়ে দিত বাড়িতে। তারে কেজিতে মাপ দেওয়ার সময় হোকলাতে ফাললি এটার পিছন দিয়ে ঘুরিয়ে দিছে। ঘুরিয়ে দেওয়াতে সে এখানে মিনিমাম 100 গ্রামের 80 গ্রাম কম পাবে। আমার বাপে ছুরির ডাক গোড়াটা আগাটা দইরা, ছুরিওয়ালা জায়গাটা দইরা গোড়াটা দিয়ে কারিগরটা হাত বেড়ে টং করে একটা বাড়ি মারছে। বাড়ি মারাতে তে বুঝছে যে আমার বাপে বুঝছে যে তারা কম দেওয়ার কারণে আব্বু বাড়ি দিছে। তে দূর মাইপা দিয়া একটু হাড্ডি আর একটা চর্বি গোস্তটা লগে দিছে। মামু খুশি নি? কথাটা কি? মামু খুশি নি? খুশি নি বলে গোস্তটা দিছে। এ মাপ দিয়ে দেয় ঠিক আর নাই, ওই যেটা বেশি দিছে, বেশি নাই 1 কেজি। কতটুকু আছে? 1 কেজি। এই ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলে এরা জাহান্নামে যাবেই তো যাবে। এরা জাহান্নামে যাওয়ার পর পানির পিপাসায় যখন আক্রান্ত হয়ে যাবে, এরা পানি তালাশ করলে এদেরকে গরম লোহার পাত্রের মধ্যে করে খাবার দেওয়া হবে। তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? যে অন্যান্য জাহান্নামীদেরকে যে জাহান্নামে পচাইছে, আগুনে পুরাইছে, এদের রক্ত পুষগুলা পড়ছে যে গরম পাত্রের ভিতরে কইরা তিনাতুল খাবাল মানে অন্যদের রক্ত ফুজাই না দিব, নে খা। নাউজুবিল্লাহ, বাইরে এলো না। এ তিনাতুল খাবাল আরো এক প্রজাতির মানুষকে খাওয়াইব, তারা হইল সুদখোর, মদখোর এবং সুদখোর। নাই আপনার এলাকা? হ্যাঁ, এডিরে ধৈর্যাই না মসজিদ কমিটির সভাপতি বানা, এডিরে ধৈর্যাই না মসজিদ কমিটির সেক্রেটারি বানা, এডিরে ধৈর্যাই না এলাকার হদ্দারি করবার লাগে দেয়। আসেনি? এ কথা কই না, আছে কি না? কথা কম কম, আমি এডির লেগে কইছি। আপনার কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। আমি আপনার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, বেশি আমি যদ্দূর কইতেছি কথা বুঝতেছেন তো? আল্লাহর বান্দা ভালোভাবে থাকলে জাযাও হুমিন্দা রব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জাযা পাইবো। এই ভালো জাযাটা যে পাইবো, আর যারা ফুংডামি ফ্যাংডামি করবে এটি কি পাইবো, এটি একটু জানিয়ে দিবেন না আপনারা। মাগো ভালোটা জানবেন, খারাপটা করতেছে, ভালোটার কথা সবাই বুঝে যাইগা, খারাপটা করলে কি হইব এটা যদি না কয়ে দিয়ে দা অবস্থা কি হইব? আমরা হুজুররা জিব্বার ভিতর 3টা করে লাগাইবো রড, একটা টান দিব তা আলা জিব্বা টাং দিয়ে চলে যাবেন। আমরা ছাড়তো না, কিন্তু আল্লাহর নবী এই জন্য কইছে ওলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, যে জমিনের ভিতরে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হবে হুজুররা। কারা? আমার ভাই কইছিল ঘরে যে এই হুজুর এই হুজুর এই হুজুর এই হুজুর নিয়ে বাড়াবাড়ি করে। আমি কই আরে বাড়াবাড়ি করে যে এডির ব্যাপারে তো আল্লাহর নবী কইছে। কেন? তাখরুজুল ফিতনা, এদের মধ্যে থেকে ফিতনা তৈরি হবে। অফিহিম তাউদু, আবার এদের মধ্যে থেকে কিছু আলেম আইসা এই ফিতনা ছুড়াইবে। তাহলে বলেন তিনাতুল খাবাল খাওয়াইবো কয় প্রজাতির মানুষরে?
জান্নাতির রক্ত পুচকা হইব কয় প্রজাতির মানুষকে? 3 প্রকার। যারা ওজনে কম দেয়, মিছা কথা কয়ে ব্যবসা করে। 2 নাম্বার যারা মদ খায়। 3 নাম্বার যারা সুদ খায়। সাধারণ কোনো সুদ না, 1000 টাকা লাগাইলেন অথবা 1 লাখ টাকা, বছরে 30,000 আসেনি। জায়গার দলিল জমা দেওয়ার লাগে, জায়গার দলিল জমা দিয়া তারপরে সুদের টাকা নেওয়া লাগে। এখন আবার সুদ না, এটা ব্যাংকে ঘুরে দিছে ইন্টারেস্ট। কথা কন, এই কথা সত্য না মিথ্যা? এটা লভ্যাংশ। এবার আপনি বুঝলো এটা সুদ, না বুঝলো সুদ, আবার নতুন নাম দিছে মুনাফা। কথা কন না কেন আপনারা? এই গত বেশি গেলে সুদ কম খাইলে হয় না, সব একবারে ওই যে কইছে কাঁচা বাসের গোড়া দিয়ে আপনি যারা খায় চমতো বিয়ে যায়। আমি গত 7 দিন আগে, 60 দিন আগে বা 5 দিন আগে মনে হয় গত বৃহস্পতিবার আমি ব্যাংকে গেছি টাকা রাখার জন্য গেছি, কারণ আমার অ্যাকাউন্ট থেকে আমার গাড়ির কিছু টাকা ছিল, এটা ট্রান্সফার করার জন্য। আমারে ব্যাংকের ম্যানেজারের সহকারী আমার ডাক দেখে, হুজুর মোটামুটি কিছু টাকা টুকা যদি থাকে, আমাদের ভালো একটা মুনাফার একটা আসছে, এফডিআর আসছে, আপনি এখানে একটু রেখে দেন, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাবেন আপনি। আমি কো ভাই ভালো অ্যামাউন্ট? হুজুর না, এটা ইসলামী মুদারাবা হিসাব। কি হিসাব? ইসলামী মুদারাবা হিসাব। আমি কো ভাই এটা এমনে খাবা না আর কি সুদরা, এটা এমনে ঘুরে খাবা। এখন হুজুর হেরি আপনি যে ডেঞ্জারাস, আপনার মতো হুজুর লাগাইছে। আমি কো নামটা অমক অমক, গাড়ি এটি বড় বড় তাকুয়া বান, মানুষের বাড়ি গেলে ভাত খানা এমন তো হুজুরে এই মুনাফা দিয়ে রাখছে। আমি আমার মা বাবার বলছি, আম্মা আব্বা যা ইনকাম করে আনি, মনে করবেন আপনার সন্তানের রক্ত বেচা টাকা খাইতেছেন আপনারা। আমার ঘরের ভিতরে কেউ 1 লোকমা খাবার খাইলে মনে করবেন এটা হালাল টাকা খাচ্ছে, একটা অংশ হারাম নাই। কেন? সারা রাত্র আর ঘুমা থেকে তারপরে টাকা নিয়ে মা বাবার কামাই। গতকালকে রাত্র 3:15 বাজে আপনাদের এখান দিয়ে গেছি, কিশোরগঞ্জ মাহফিল করে এই রানিং এ গেছি, মাহফিল করে আবার এই রানিং এ বাড়িতে গেছি। বেশি ঘুমাইতে পারি নাই, উইঠা মাদ্রাসায় গেছি, মাদ্রাসার কাজ ছেড়ে আপনাদের এখানে আসছি। আইসা পরে এই আমার ভাই ঘরে বসা ছিলেন, ওনাদেরকে রাইখে আমি ঘুমাই গেছি। আমি চাই আমার জবান দিয়ে যে কথাগুলো আসতেছে, এই কথাগুলোর মধ্যে থেকে আপনি 10টা কথা, আমার 1.5 ঘন্টার কথা মানার দরকার নাই, একটা কথা আপনি মাইনা চলেন, একটা কথা আপনি মাইনা চলেন। একটা কথা মাইনা যদি চলতে পারেন, আপনি যদি একটা কথার কারণে মানার কারণে জান্নাতের মধ্যে যান, আপনি জান্নাতে যাওয়ার সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জান্নাতে গেছি আমার কোন আমলের কারণে, তখন আল্লাহ স্মরণ করাইবো, হ্যাঁ ভুগির কি এঙ্গু ভুইয়ার আওলাদের উদ্যোগের যে সুন্নি সম্মেলন হয়েছে, ওই মাহফিলের মধ্যে বসে শামীম দাদার মুখের একটা কথা শুনছ, ওই কথার উপরে আমল করছো, সুদখানাটা ছাড়ছ, মানুষের টাকা পয়সা মাইরা খাওয়ান ছাড়ছ, মানুষের জমি জমা নষ্ট করা ছাড়ছ, ওজনে কম দেওয়া ছাড়ছ, মিছা কথা কম ছাড়ছ, ছাড়ার কারণে আল্লাহ জান্নাতে দিছে। আল্লাহ শামীম দাদাটা কু, আরে এতে তো জাহান্নামে জ্বলতাছে, আল্লাহ এটা কি খন? আমি তার কথা শুই না জান্নাতে, আর এ জাহান্নামে, আল্লাহ এরে সারা আমি জাহান্নামে যাইতাম না। যদি আপনার এই কথা জান্নাতে যাইতাম না, এ কথা কইয়া আমার বাঁচান, তাইলে আমি বাচ্চা মান, নাইলে ভিডিয়া আমার টিও মাটি ছোট্ট না, সবটি আমার ভিডিও। তাহলে তিনাতুল খাবাল, জাহান্নামীদের রক্ত পুস্কি খাইতে চান না, জান্নাতের সুন্দর সারাবান তহুরা, জান্নাতের মধু খাইতে চান, মধু খাইতে চান, তাহলে আল্লাহর নবী কয় মদ পান করবা না, নেশা করবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, আর 3 নাম্বার সুদ খাইবা না, সুদ হারাম খাইবা না, হারাম। এখন সুদের সিস্টেম উল্টে গেছে, বেড়াইতে আর সুদের ব্যবসা করে না, বেরিয়ে দিয়ে করায়। কথা কন না কি লেখা? ঘরে ঘরে সুদের ব্যবসাগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছে, ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য নবীর উম্মতের দলেরা কিয়ামতের কঠিন আলামতের একটা আলামত আপনি না হইতে চাইলে হারাম খাওয়া ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, দেখবেন আপনি জান্নাতের আলা মুকামে থাকতে পারবেন। আপনারা বলেন আমরা সবাই জান্নাতের আলা মুকামে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবী ডাক দিয়ে উম্মতের দলেরা শোনো, ওই জান্নাতের মধ্যে আবার কারা থাকবে তাদের পরিচয়টা তোমরা জানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী ওই জান্নাতে কারা থাকবে আপনি নবী আমাদেরকে একটাবার বলে দেন না। নবী কয় জান্নাতে কারা থাকবে, ওই জান্নাতে কারা থাকার আগে কতদিন থাকবে পরিচয়টা তোমরা জানো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে একদিন রাখবে ওই বান্দারে? বলে না, 1 মাস রাখবে না, 1 বছর রাখবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মতের দল
বোনেরাদেরকে যদি 1 বছর রাখা হয়, আমার নবী আমি আল্লাহর কাছে ইরাদা করে বলবে, আল্লাহ 1 বছর না 10 বছর রাখেন। 10 বছর রাখলে 100 বছরের আবদার আমার রাসূল করবে। আমার রাসূল যেন দ্বিতীয়বার আমি আল্লাহর কাছে না চাওয়া লাগে, আমি আল্লাহ ঘোষণা করলাম খালিদিনা ফিহা আবাদা। ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আবাদা। ওইখান থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না, বের হতে চাইবে না। আপনারা বলেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাগুলোর জন্য জান্নাতের আলা মাকাম রেডি করে রেখেছেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদেরকে ওই জান্নাতের মালিকানা নসিব করে, ওই জান্নাতের একজন হকদার বানাই বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিগায়, আল্লাহ এই জান্নাতের মধ্যে কারা থাকবে আপনি একটা বার আমি রাসূলের কাছে জানায়া দেন। আল্লাহ হায়াতে কারিমার মাধ্যমে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। ওই জান্নাতে তারা থাকবে যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি রাজি আছি কি নাই? আছি কি নাই? আরেকবার কোন আছি কি নাই? সবাই আল্লাহর প্রতি রাজি। এবার আপনি চিন্তা করেন, আপনি যে কর্মকাণ্ড করেন আল্লাহ আপনার প্রতি রাজি আছেন? আল্লাহ আপনার প্রতি রাজি আছে কিনা? আমরা সবাই আল্লাহর প্রতি রাজি, পাগলেও রাজি, যে এলাকা সবচেয়ে হারাম করে ও রাজি, কিন্তু আল্লাহ আপনার প্রতি রাজি আছে কিনা? কথা কন। আল্লাহকে রাজি করানোর জন্য কি লাগবে? আল্লাহকে রাজি করানোর জন্য যত ভালো ইবাদত সব লাগবে। ও আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে আর কে থাকবে? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে তারা ওই জান্নাতে থাকবে। আমি জানতে চাই আমরা আল্লাহকে ভয় করি কি করি না? করি কি করি না? আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যারা ভয় করে তারা রোজা ছাড়তে পারে না, আল্লাহকে যারা ভয় করে তারা হারাম খাইতে পারে না, আল্লাহকে যারা ভয় করে তারা পরের সম্পদ মাইরা খাইতে পারে না, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিন ইসলামী আইনের বাহিরে চলতে পারে না। তাইলে এবার আপনারা নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা আল্লাহকে ভয় করেন মুখে মুখে, কিন্তু অন্তর দিয়ে আমার আল্লাহরে ভয় করেন না। আর যদি করতেন কোনোদিন এই বাজে কাজগুলো আপনাদের দ্বারা হইতো না। কথা কন না, ঠিক না বেঠে? আমার মুসলমানের দলেরা, আমি আমার আয়াতে কারিমার মধ্যে আরেকটা আয়াতে কারিমা আমি আমার আলোচনার প্রারম্ভিক বলের মধ্যে বলেছি, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে, মহিলা যারা আছে তাদেরকে আরে পূর্বের জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে নিষেধ করেছেন। ও মুসলমান, আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, তাদেরকে আপনি জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিতেছেন। কুডি বাজারে যায় চটপটি খাওয়ানোর লাগে। কি কসবা না জানি একটা আছে যে কিং অফ কসবা, আপনারা বউরা যায়, আমি দেখি মাহফিলে যাইতে বলেন দিয়া। আপনার মাইয়া, আপনার বউ, আপনার বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, এগুলা সব চলে যায়। আল্লাহর নবী কয় ঘরের মধ্যে রাখো, জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিও না। বের হতে দিবা তারা ইফতিজিং এর শিকার হবে, বের হতে দিবা তারা দুনিয়ার জমিনের মধ্যে নির্যাতনের শিকার হবে। এলাকার পোলাপান রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার মাইয়ারে টিস্কারি দেয়, আপনি এলাকার 10-15 জন লইয়া রামদার তার বাড়িতে বিশাল লইয়া তার মারবার লাগা। এটা করার আগে আপনি আপনার কলাডারে ডাকনা দেওয়া উচিত ছিল, মাছি ধরবো দেখা। আপনি তো ঢাকনা দেন নাই, মশারির মতো কাপড় পরে আপনার বউরে বাইর করছেন। এজন্য আল্লাহর নবী কয় একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যাবে। বলেন কয়জন? আসতে কইছেন আপনারা? 4 জন। সব এনে যা আছেন সব করবেন এই কাতারে, জাহান্নামীর কাতারে। আপনারা এনে যারা আছেন বলে হুজুর আমরা জাহান্নামী। আমিও হাদিস শরীফ কই, আপনি মিলিয়ে দেখছেন আপনার এই পরিবারের ভিতরে অবস্থা আছে কি। আমি বলতেছি দেন, আল্লাহর নবী বলে একটা
নাম্বার, একটা মহিলার কারণে তার বাবা জাহান্নামে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, তার বাবা কেমনে জাহান্নামে যাইব আপনি নবী আমাদেরকে বলে দেন। নবী আমার ডাক দিয়া কয়, একটা কন্যা সন্তান তুমি জন্ম দেওয়ার পরে, যারা মাইয়ার বাবা আছেন আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহর নবী কয় একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তার বাবার দায়িত্ব ওই কন্যা সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করে রাখা, ওই কন্যা সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে পর্দার মধ্যে রাখা। যদি পর্দা না কইরা বেপর্দা ভাবে ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় ওই মহিলার বাবাটা জাহান্নামের মধ্যে যাবে। এবার আপনি চিন্তা করা দরকার, দুনিয়ার মুসলমানের দলেরা, আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দা করাইছেন কিনা? আর যদি পর্দা না করান, একটা মহিলাকে 40 জন বেড়া মানুষ দেখলে মহিলার দায়ুসে রূপান্তরিত হয়ে যায়। এবার আপনার মেয়েকে 40টা বেড়া দেখছে কিনা চিন্তা করেন। আর জান্নাতের গেইটে লেখা থাকবে দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার মা বা আপনার মেয়ের 40টা বেড়া দেখছেনি, নিজে একটু হিসাব করে দেখেন। আল্লাহর নবী কয় একটা মহিলার কারণে 2 নাম্বার তার ভাই জাহান্নামে যাইব। যারা বইন আছে হিসাব করে। এবার বলে নবী কেন? বলে বাবা মারা যাওয়ার পরে যদি তার ভাই তার বোনটারে পর্দা না করায়, যদি তার ভাই তার বোনটারে পর্দা না করায়, তাহলে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। বলে কেন? বোনকে পর্দা না করানোর কারণে। এবার এখানে যারা আছেন বিয়াতা মানুষ এবার স্মরণ করেন, আল্লাহর নবী কয় একটা মহিলার কারণে তার জামাই জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন জামাই জাহান্নামে যাবে? তার স্বামী জাহান্নামে যাবে। নবী গো কেন স্বামী জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহর নবী কয় ওই স্বামীটা তার স্ত্রীকে পর্দা না করানোর কারণে। আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনি আপনার বউরে নিজে হারা দেন। দাও আমার ছোট ভাইটারে বাত্রি বাইরা দাও, দেবরের বাদ বাইরে দেনা ভাবি, হারাম। আল্লাহ নবীজির অপর হাদিসের মধ্যে নবী কয় একটা ভাবির জন্য, ভাবির মানে ভাইয়ের বউয়ের জন্য তার দেবর হইল কাল সাফের মতো। কি সাফ? কামড় দিলে মানুষ বাঁচে না মরে? জোরে কোন, বাঁচে না মরে? আল্লাহর নবী কয় কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি দেবরের সামনে গেলে তার চেহারা দেখাইলে ওই ভাবির জন্য দেবরটা ঠিক কাল সাপের মতো বিষাক্ত, যেন মরেই গেল। ফাড়াইয়েন দেবরের বিয়ার ভিতরে ভাবি কি না ছাড়া নাচে, গায়ে হলুদ লাগাইতে যায়। দেবরের বিয়ার সময় দেবরের প্রাইভেট কারের ভিতরে ভাবির তুইলা দেয়। হ্যাঁ, আমি যে কিয়ামতের আলামতের ওয়াজ করতেছি, ওই মেম্বার সাহেব কইও আমরা বাধ্য করছিলাম না এই লাইনের কিছু ওয়াজ, ওই মানুষের রাস্তার ভিতরে দিয়ে গোবর লাইন দিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কবরে হিটটা সাতনা আড্ডি ভাড়াই লেব। রাস্তা দিয়ে আঁটার সময় যে মানুষের আমডি ঝুল্লা থাকে, টান দিয়ে সিরা পকেটে লয়ে লান, কাম হইতো না ফিডে। রাস্তার ভিতরে যে খের রইতে দেন, খের দেননি রই যে, চিন্তা করে দেখেন হিসাব করে, এরপরে কমছে নি কে বইটা আপনারা না জানেন। রাস্তাতে খের রইতে দেন, মানুষ যে হাঁটে উফ কয়, তার আর খেরটি দনে জায়গা হয়েছে না, শেষ ইবাদত সব শেষ। আমার ছোট আমলে বলতেছি আর কি, গোলাম আজম ভাই আসছে তার বালা জানে। এবার ভাই গোলাম কিবরিয়া হুজুর আরো বেশি বালা জানে। আপনারা বুঝতেছেন তো কথা? যতটুকু বলতেছি এতটুকু বুঝতেছেন তো? এডি ভাল লাগতো না তো? এডি জমাইন না। আমি কইতাম ও পরাণের মুর্শিদ তুমি আমার হয়ে গো কান্ডারি, সব দিদানি কইতাছি না, শুধু ওয়াজটা একটু কামে লাগাই। কারণ এই মাহফিলটা এত বড় একটা প্রতিষ্ঠানের মাহফিল, এখানে কিছু শিক্ষণীয় কথা বলার দরকার আছে। আল্লাহকে ভয় করলে খারাপ কাজ করতে পারে, বেফরদা চলতে পারে। বিরিয়াতে আসেনি কটা? হ্যাঁ আপনারা বুঝছেন। আল্লাহর নবী কয় তাইলে একটা মহিলার কারণে তার জামাই জাহান্নামে যাইব। আপনারা যারা যারা বিয়া করছেন বউরে পর্দা করান কিনা আপনারা হিসাব করেন। দেওয়ারের সামনে দায়িত্ব দেন কিনা হিসাব করেন। বউরে কসবা বাজারে মার্কেট করবার লেগে ফাটান কিনা হিসাব করেন। কুডি বাজারে ফাটান কিনা হিসাব করেন। খাড্ডা বাজারে ফাটান কিনা হিসাব করেন। বললো হুজুর আমি ফাটান লাগুনি, আমার ফকরের টিয়া লইয়া নিজ হইতো জায়গায়। বাবার একদিন খারাপ আনলে ওনা ফানা করে, পরের দিন কয় চাই তুমি যাওয়ান লাগতো না, ব্যাগটা দৌকে নিজে জায়গা। কথা কন, মার্কেট কইরা নিজে কাপড় আইনা দিলে কাপড় পরে না,
বলে আমার মার্কেটের টাকাটা আমারে দিয়ে দিও, আমি আমেনার মাল লোকে যাবো মার্কেট করবার লাগে কসবা। কথা কোন এটি সব সত্য কথা। এবার আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কয়, এবার 4 নাম্বার একটা মহিলার কারণে তার সন্তান জাহান্নামে যাবে। এখানে আমরা যারা আছি আমরা সবাই তো একটা না একটা মায়ের সন্তান। আল্লাহর নবী কয় ওই সন্তান যদি তার মারে পর্দা না করায়, তার মারে পর্দা না করায়, তার মারে পর্দা না করায়, ওই সন্তান জাহান্নামের মধ্যে যাবে। এ সন্তান চিন্তা করে দেখো তুমি তোমার মারে পর্দা করাও কিনা। যদি পর্দা করাইতে পারো তাইলে তুমি জান্নাতের মুখ দেখবা, আর নয়তো তুমি ফুতে মার কারণে জাহান্নামে যাইবা। আমার আম্মা জান, আমি সবার কথা বাদ দিয়ে আমার আম্মাকে দিয়ে উদাহরণ দিই। একদিন এক মুরব্বী মানুষ ফকির, হাঁটতেও খুব কষ্ট হয়, লাঠি বট দিয়ে দিয়ে ভিক্ষা করার জন্য আমাদের বাড়িতে আসছে। আমার বাড়িতে আসার পর আল্লাহর রাস্তে ভিক্ষা চাইছে। আমার আম্মা প্লেটের করে মধ্যে কইরাই না তার চাউল দিচ্ছে। আমি এই টাইমে চোখ ডরল চলতে 12টা 40-45 বাজে, কি থাকো আমনে বেড়ার এমনি সামনে যে ভিক্ষা দিলেন কেন? ও কি তৈব আমা কি কইছে, কি তৈব এই কি তৈব প্রশ্নের জবাব তো কোরআন হাদিস দিয়ে কাম হইতো না। আমি জিগাইলাম, মা উনি একজন পরপুরুষ, আপনি ওনারে ভিক্ষা দিতে গেলেন, উনি আপনার চেহারা দেখছে না? দেখছে। কি কইছে? বাপের মতো। কি এর মতো? আচ্ছা বাপের মতো বেড়ার সামনে যাওয়া যাবে নি? জি না, গাইরে হারাম হইলে যাওয়া যাবে না। আমি কইছি বাপের মতো হইলেও তার সামনে আপনার যাওয়া নিষেধ। বাপের মতো হইলেও তার সামনে আপনার যাওয়া নিষেধ। বাপের মতো হইলেও তার সামনে আপনার যাওয়া নিষেধ। এবার ভাইয়েরা বাপের মতো ওই বেড়ার সামনে যাওয়া যাবে না। এবার আমি আমার আম্মার আদেশ দেখেন, আমার ঘরের ভিতরে এখনো পর্যন্ত আমার বারান্দাটা দেখেন, পুরা বারান্দার 3টা অংশ পর্দা দিয়া গোড়া, পর্দা দিয়া বারান্দার 3টা অংশ ঘোরা, পুরা বারান্দা। এবার আসেন পরবর্তী, আমি ঘর থেকে বের হইয়া দেখলাম বারান্দার 3 অংশ ঘোরা, একটা অংশ থেকে মেহমান আসলে আম্মা আব্বা যেই রুমে থাকে রান্নাঘর পর্যন্ত সব দেখা যায়। এবার কইছি আরেকটা লাগাইবেন পর্দা মাঝখান দিয়া, মানে বারান্দা থেকে রান্না করার সময় যেন এদিকের মেহমান অতীত কেউ না দেখে। এগুলা করতে যদি না পারেন আপনার মাইয়ারে, বউরে, বোনরে, মারে এ পর্দা না করাইতে পারলে জাহান্নামী না জান্নাতি। এবার আপনারা হিসাব করেন, হিসাব দেওয়ার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব বলা। আমি পৌঁছে দিচ্ছি আয়াত হাদিসে কারিমা, আপনারা শুধু পালন করবেন। না পালন করবেন তখন এক কানের ভিতরে গস ঢুকাইব, গরম রড গরম কইরা কানের এন্দিয়া ঢুকাইব, ওইন্দিয়া বাইর করব। বলে কেন? বলে আমরা শুনছি এন্দিয়া শুই না, ওইন্দিয়া বাইর করছি, বাড়ির যা পালন করি নাই। আর আজকে বাড়ির যা কইয়ান এই অমুকের মা আজকে থেকে পর্দা করবা। বলে হ্যাঁ আজকে নতুন ফিসা বই আইছেন আপনি ওয়াজ শুই না, এগুলো চলে না ঘরের ভিতরে। তারা শোনেন গো মনে করে। আর আগামী বছর আপনার ভাই আমার আইতাম জানি কেবো বেরিয়েছে, আল্লাহ ভালো জানে। 25 তারিখ জানুয়ারি দাবার দিয়েও রাখছেন। মহিলারা কইব হ্যাঁ এ মহিলারা যে খবরদারি করবে, আল্লাহ নবী অপর হাদিসে এই কথাও কইছে। নবী কয় কিয়ামতের আরো কয়েকটা আলামতের মধ্যে 1 নাম্বার আইয়ার ফাল এলম উঠে যাবে, ও এক সূরা জালু মূর্খতা বেড়ে যাবে। আসেনি? আপনারা মনে করেন এ মনে হয় মাস্টার্স পাস করছে, খুব জ্ঞানী। জি না, এ জ্ঞানী রে জ্ঞানী বলে না। কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা ওইটা দেখেন। কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা দেখেন। আইয়ার ফাল হাল মেলেম উঠে যাবে, ও এক সূরা জাল মূর্খতা বেড়ে যাবে, ও এক সূরা নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে, বেড়ে যাবে মহিলার সংখ্যা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, কিয়ামতের আগে একটা পুরুষ মানুষের ভাগে 50টা করে মহিলা পড়ব। 50টা, একটা না 50টা করে মহিলা পড়ব। আপনারা একটু চিন্তা করে দেখেন মহিলার সংখ্যা কেমনে বাড়ছে। শুধু এটা না যে নারীরা ঘরের ভিতরে কর্তৃত্ব খাটাবে, যে ঘরের ভিতরে দেখবেন আপনি জামাই হইয়া ছেলে মেয়ের সামনে আপনার বউ আপনার ধমক দিয়ে বয়ালায়, মনে করবেন আপনার ঘরের ভিতরে কিয়ামতের মূল অবস্থা চলতেছে। এমন কর্তৃত্ব মহিলারা খাটায় কি খাটায় না?
বলেন না খাটায় কি খাটায় না? এমন কর্তৃত্ব খাটাবে যে মহিলা, এ মহিলা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, কারণ কিয়ামতের আলামত তার দ্বারা প্রকাশ হচ্ছে। আপনারা বলেন আমরা কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। সবাই একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আপনার প্রেমে পড়ে জীবন হইল বেসামাল, দেখা দিয়া ধন্য করেন করেন জালায় অবসান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে কিয়ামতের আরেকটা কঠিন আলামত, মানুষ বেশি বেশি গীবত করবে, মানুষ মিথ্যা কথাকে সত্য বানায়া চলবে। এইটা একটা কিয়ামতের আরেকটা আলামত। মুসলমান চিন্তা করে দেখেন, বুগিরের বাবারা, কসবার বাবারা, ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, একটু মনোযোগের সাথে শুনবেন। মানুষ মিথ্যা কথা বানায়া বানায়া বলবে, মানুষ একে অপরের নামে না যাই না মিথ্যা কথা বলবে, কানে শুই না মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করবে। দোকানপাটের মধ্যে বৈশা মানুষ বাজে মন্তব্য করে কি করে না? মিছা কথা কয় কি কয় না? অন্যের বিষয় নিয়ে সমালোচনা করে কি করে না? নবী আমার ডাক দিয়ে উম্মতের দলেরা শোনো, যদি তোমরা একে অপরের মিথ্যা কথা বলো বা একের নামে অপরের নামে যদি বাজে মন্তব্য ছড়াও, তোমাদের কানের মধ্যে সীসা ঢালাই করে দেওয়া হবে, তোমরা ওই কান দ্বারা কোনো কিছু শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই গীবতের ব্যাপারে আপনি আরো কিছু বলে দেন। আল্লাহর নবী কই গীবতের ব্যাপারে আরো সুন্দর কথা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানে জিনার মতো কঠিন অপরাধ করা। আল্লাহর নবী কই শুধু এমন অপরাধ না, গীবত করা মানে একজন মরা ভাইকে যদি তোমার সামনে আইনা দিয়া বলে তোমার মরা ভাইয়ের শরীর থেকে একটা কামড় গোশত টান দিয়ে খাও, তুমি খাইতে পারবা না। আল্লাহর নবী কয় কেউ যদি কারণ নামে গীবত করলো, সেই জন্য তার মরা ভাইয়ের গোশত খাইলো। আবার নবী বলতেছে কেউ যদি গীবত করলো একজন আরেকজনের নামে, মনে করেন আপনি আমাকে চিনেন না, আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি কসবা খারারা এলাকায়, আপনার বাড়ি বুগির এলাকায়, আপনি বললেন শামীম রাজা অমক, শামীম রাজা তমক, শামীম রাজা ভালো না, শামীম রাজার এই সমস্যা, আপনি এই কথা আমার সম্পর্কে না যাই না মন্তব্য করলেন। করার কারণে আল্লাহর নবী কই সে তো গীবত করলো না, গীবত করলো না, গীবত করলো না, তার নিজের মায়ের সাথে 70 বার মিলামেশা মানে জিনা করার অপরাধ তার আমল নামায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি পারবেন আপনার বউয়ের সাথে যে মিলামেশা আপনি করেন মার সাথে করতে? তার আমল নামার ভিতরে মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হবে যদি আপনি একজনের নামে গীবত করেন। এবার কারো সম্পর্কে পিছনে কথা বলতে চিন্তা করে করবেন। কেউ আইসা বলছে খাররা বাজারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অমুকের হাত ছিল এই গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে, এটা আপনি শুই না আবার বলছেন শুনছস নি রে, অমুকে বলে গাড়ির অ্যাক্সিডেন্ট করে দিছে, শুনছেন কি আর বললেন কি? এই গীবতের কারণে এই গুনাহগুলো আপনার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বললেন না? এজন্য ফেসবুকের মধ্যে যারা ফুডুর ফুডুর করে একজন আরেকজনের নামে মিথ্যা মিথ্যা লেখে, বাজে মন্তব্য করে, বাজে ছড়াছড়ি করে, সাবধান, করা যাবে না। এই গুনাহের মূল আরেকটা কারণ সমাজে এটা আসছে। কথা বলেন, এই মোবাইলের মাধ্যমে গুনাহ হয় কিনা? ফেসবুকের মাধ্যমে গুনাহ ছড়ায় কিনা? ছড়ায়, আমরা জানি, তবু এগুলা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রেডি তো আছি, এই মোবাইলের ভিতরে তো এগুলো সবই। আল্লাহর নবী আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরে দেখ না, কিছু হইছে না, কুত্তা দেখবা একটা যদি কামড় মারে, এটা যদি বাউ করে চিল্লানি মারে, আশেপাশে 2-3টা থাকলে হেডিও চিল্লানি মারে। এখানে কি হয়েছে তোমরা বোঝো না? উদাহরণ কোন দিয়া দেই, উদি ধরে যা পাগল। আমার এক ওস্তাদ ইয়া দিছিল যে কোনো সময় যদি কোনো বাগান এলাকায় যাও, দেখবা শিয়াল ডাকে বাগান এলাকায়। আমি হুজুর ডাকে তো, দেখবা প্রথম কিন্তু সবদি শিয়াল এক লগে ডাকে না, একটা শিয়াল করে ডাক মারে। দেখবে একটা ডাক মারলে ফার রে কোনার থেকে আরেকটা ডাক মারে, আই কোনার থেকে আরেকটা কুয়া মেরু। আমি কই হুজুর হ্যাঁ ডাকে তো, কই এটা কি লেগে ডাকে জানো নি? আমি হুজুর কি লেগে ডাকে? কই একটা যদি উকরে ডাক মারে, ওই সাইড থেকে আরেকটা উকরে আমি আসি। ওই মোবাইলের কথা বলো না, হিন্দি উঠে গেছে হুজুর আমরা এনে আসি, আমরা এটি করি। বুঝছেন তো আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। উনি আস্তে আমিন কইছে,
আর জোরে কইলেন না আমিন। তো আমার লাগে মোবাইলটা উপকার হইছে কি লেগা, রাতে 3টার দিকে যদি মাহফিল করে যাই মোটামুটি এটা টিপতে টিপতে ফজরের নামাজের আযানটা দেয়, এরপর নামাজটা পড়ন যায়। আমি আবার উল্লা ফাল্লা টিপন যায় না, সুযোগ নাই তো। আমার মোবাইলে কোরআন শরীফ আছে, তেলাওয়াত করি। আমার মোবাইলে হাদিস শরীফ আছে, তেলাওয়াত করি। ফজর নামাজটা পড়া মোবাইলটারে কোনো রকম একটু সাইলেন্ট করে এরপর ঘুমাই। আল্লাহ বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন পড়েন না। ছোট ছোট বাচ্চা এই গত জুমায় আমার কাছে এক ছোট বাচ্চা নিয়েছে, হুজুর এটার মা দুধ খাওয়ায়, এটা মোবাইলে হুজুর কার্টুন বা গান টান লাগাই দেওয়ান লাগে। আমি কি আরে এটার ব্যারাম এটা ছিল না, আপনি সত্যি করে কবেন আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান ছিল এটা টিপ ছিল নি, বেশি টিপছে, বেশি এটা চালাইছে মোবাইল। আমি কে বেশি চালাইছে বিদে এটা রাউন্ড এটা দিয়ে বয় রাউন্ড। কেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান গর্ভের ভিতরে রাইখা 18 পারা কোরআন তেলাওয়াত করাতে গৌসে পাক 18 পারা মুখস্থ করে আসে নাই? তো ওনার মতো মা হন আপনারা, ওনার মতো মা হন আপনারা। বলেন আমাদের সমাজ তেমন ভাবে পরিবর্তন করার দরকার আছে না নাই? খাজা মুঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি দুনিয়াতে আসেন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আসার আগে ওনার বাবা ছিলেন খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীর উপর আয়াত নাযিল করে বলছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর এটা আপনার জন্য খাস করা হয়েছে, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। নবীজি আল্লাহর কাছে কান্না করে দিছে, আল্লাহ আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতরে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছে, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার কাছে যা চাইবে আমি তাই দিব। আপনি এই তাহাজ্জুদ নামাজের সময় মোবাইল বন্ধ করে সাথে ঢুকে তারপরে যান আপনি ঘুমাইতেন। যখন খাজা গিয়াসউদ্দিনের স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে আল্লাহর কাছে কান্দে তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহ আমার তো একটা সন্তান নাই, আপনি আমার একটা সন্তান দিছেন না। আল্লাহ পাকের আসমান থেকে ইলহামি আওয়াজ আসছে, আপনার স্ত্রীর গর্ভে কিছুদিন পর একটা সন্তান আসবে, এই সন্তান একজন আল্লাহ পাকের খাস বান্দা হবে। হযরতে রাবেয়া বসরির আব্বা জান, রাবেয়া বসরি দুনিয়াতে আসেন নাই। রাবেয়া বসরি তার মা বাবার চতুর্থ কন্যা, এই জন্য তার নামও রাখা হয়েছে রাবেয়া। আমি এখান থেকে মোবাইল টোবাইল থাকলে সরান না। রাবেয়া বসরির আব্বা জান নামাজ আদায় করছেন, এরা আম্মারে ঘুমের ঘরে স্বপ্নে এলান করে দেওয়া হয়েছে, আপনার গর্ভে একটা সন্তান আসতেছে রাবেয়া, আপনারা স্বামী স্ত্রী দুইজন থাকবেন না, আপনাদের আরো 3টা কন্যা সন্তান, এই 3টা কন্যা সন্তানকে রাবেয়া দেখাশোনা করবে। এই জন্য তাসাউফ তথ্য খুব কঠিন, বেলায়েতের রাস্তা খুব কঠিন। যারা ধরে রেখে আমল করতে পেরেছে এরা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারছে। আল্লাহ যেন আমাদেরকে এই বেলায়েত এবং তরিকতের রাস্তা ধরে সঠিকভাবে ইবাদত করে বাজে পথগুলা এড়াইয়া চলার তৌফিক দান করে পড়েন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, আলোচনা শেষ করার আগে আপনারা এই সব কাজ করলেন, বাড়ির মধ্যে গিয়ে আম্মা আব্বার মনে কষ্ট দিলেন, কোনো লাভ হবে না। আম্মা আব্বারে বাদ দিলেন না। আর আমরা সমাজের মধ্যে এখন একটা প্রথা হয়ে গেছে, যদি 3 ভাই হয় মা বাপরে জুদা করে দেয়, দেয় কিনা? মা বাপকে জুদা করে দেয়। এক ভাইয়ের ঘরে খাইলে এক ভাইয়ের বউ গুতা দিয়া কয় যে মা বাপ আপনি কি খালি একজনের জন্ম দিয়েছেন, একজনের ঘরে খান, আর 2 ফুট কি হয়েছে, আপনি কি তারার মা না, তারার বাপ না? কিন্তু এই পাগলের দল জানে না যে মা বাপরে খাওয়াইলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়। হাদিস শরীফের ভিতরে এভাবে দেখছি, আমি যেদিনে হাদিস পড়ছি এরপর থেকে আমার সংসারের খরচ ডাবল করে দিছি। আমি পড়ছি আল্লাহর হাবিব বলছে সংসারের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, সন্তান সন্ততির জন্য 1 দিরহাম খরচ করা যে সওয়াব মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় সদকা করলে এর চাইতে আরো কম সওয়াব। মা বাবার জন্য যে টাকা খরচ করবে দান সৎকার চাইতে বেশি সওয়াব পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এজন্য যারা মা বাপরে বাদ দেয় না, মা বাপরে বাদ দেয় না বা জুদা করে দেয়, মনে করবেন এটাও কিয়ামতের একটা আলামত। 10 দিন মা বাপরে খাওয়ায়, 11 দিনের দিন মা বাপ যদি ঘরে যায় খাইতে, ইশারা দিয়ে আজকে কি আমরার ঘরে খানা নি, আজকে তারার ঘরে খানা বলে কিনা? আল্লাহর বস্তে পারলে আপনার পা আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে এখন আপনার পা পরিষ্কার করে দিব।
কারণ আপনি আপনার এই মা বাবার মনে কষ্ট দিচ্ছেন, ঘুরে ঘুরে মা বাপ খানা খাইতেছে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার মনে কষ্ট দেয়, অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আর রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আপনি এখান থেকে বাড়িতে যাইবেন, আম্মা আব্বার পা গুলার আঞ্জা করে জড়াইয়া ধরে করবেন, মা এতদিন জুদা করে দিছিলাম, আব্বা জুদা করে দিছিলাম, আল্লাহর রাস্তায় আমি ফুতেরা মাফ করে দেন। যতক্ষণ মা বাপ নিজের মুখে বলছে যে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের ফাঁও ছাইরেন না। আর নচেত কবরে যাইতে পারবেন 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ কইরা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আম্মা আব্বার কাছে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর যারা মা বাপ আছে তারা বাড়িতে দিয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? আপনি চিন্তা করেন, আপনার মা বাবা নিজেদের খাবারের টাকা আপনার জন্য ব্যয় করে দিছে। আজকে আপনার বাবা ছিঁড়া লুঙ্গি পরে তার জীবন যৌবন কাটাই দিছে। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার বাবারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। 500 টাকা একটা লুঙ্গি আপনার বাবার আপনি পরাইতে পারেন না। কি লাভ হইব আপনার টাকা দিয়া? কি লাভ হবে আপনার পয়সা দিয়া? যদি সুযোগ পান শুধু পায়ে ধইরা মাপ চাওয়া না, আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। আম্মা আব্বার পাটার মধ্যে চুমা দেওয়ার কথা বলছি। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে তো মা বাবার পায়ে ধরে সালামই করি না, চুমা দিমু কখন? আল্লাহর নবী কয় মা বাবার পায়ে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আমি যদি তালাশ করি এখানে 10-15 জন পাবো কিনা আমার সন্দেহ হয় যে মা বাপের পায়ে চুমা দিছে। আমার যোগ্যতা নাই, আমার ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই এখানে বসার, ওয়াজ করার, প্রধান বক্তা হওয়ার। শুধু আমি আমার আম্মা আব্বার কদমে চুমা দিয়া তাদেরকে সন্তুষ্ট করতে পারছি বিদায় আল্লাহ আমার এই পর্যন্ত আইনা পৌঁছাইছে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আজকের জান্নাতের বাগানে আমরা যতগুলা কথা আমি বলেছি আমাকে আমল করার, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আপনারা তো আস্তে আমিন কইলেন, আর জোরে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पड़ती थी जनाब सैयदा जिकिर করার জন্য উনি বলেছেন আমরা মোহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুনাজাতের প্রারম্ভিকায় আমরা একটু আল্লাহর জিকির করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করার জন্য একটু হালত পরিবর্তন করে আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের মাধ্যমে একটু মোহাব্বতের সাথে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। মোহাব্বতের আওয়াজে ডাক দেন আর আল্লাহ আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবা নেই সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবা নেই সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো। থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড় দিবা নেই সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নেই সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে যে হয় মাঙা তাহার সম্মান রইছে হিরকালো। নবীর প্রেমে যে হয় মাঙা তাহার সম্মান রইছে হিরকালো। প্রমাণ
আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি নবীর দরুদ পড় দিবা নিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মাশাআল্লাহ আল্লাহ হানজালা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো হানজালা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবা নিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ তোমার ওই নামের গুণে তোমার ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বহরপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চিশতিয়া তরিকার আওলাদ যিনি সর্ব উত্তম তিনি যাহার নাম হয় হযরতে মুঈনুদ্দিন চিশতি মাশাআল্লাহ হিন্দাল ওয়ালি খাজা তুমি হিন্দাল ওয়ালি খাজা তিনি বাহাউদ্দিন নকশবন্দি হিন্দাল ওয়ালি খাজা তিনি মুজাদ্দিদে আল ফসানি আই বহরপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মওন মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মওন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দওন মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জন হযরত ইমাম হাসান ইমাম হোসেন নবী জির রতন ববে আর নাই রে দওন মাশাআল্লাহ ববে আর নাই রে দওন ববে আর নাই রে দওন মুশকিল কুশার নাম লয় করিয়া সরওয়ার ববে আর নাই রে দওন আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমরা মনে হচ্ছে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, এই বিবারিয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন খারেরা বুগির বামুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বুগির এঙ্গু ভুইয়ার আওলাদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলেনি জুড়ায় রে মন, জপলেনি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন আজকের মাহফিলে আমার কত দাড়ি পাকা মুরব্বী যুবক সহ আমার কত ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শামীম দাদার সাথে এই মাহফিলের আখিরি মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ জানি না রে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে। রাব্বুল আলামিন আজকে বাবাই অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, মা বড় কষ্ট কইরা মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে সন্তানরা হাত বাড়াইছে, আল্লাহ মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া রে আল্লাহ। রাব্বুল আলামিন এখন চোখের পানি নাও আসতে পারে, বাড়ির মধ্যে যে আব্বা আম্মার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আব্বা আম্মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই শুধু মানে। আব্বা আম্মা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া,
তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া হাম্মায়া আব্বা আছে যারার অন্ধকার কয়বরে তাদেরকে রাই খেন গো আল্লাহ মায়ার নজরি আল্লাহ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আম্মায় আব্বা যাদের কবরে আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও রাব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের পিছনে হুজুর আমার গোলাম আজম ভাইয়ের আব্বা জান বিশেষ করে গোলাম কিবরিয়া ভাইয়ের আব্বা জান আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছেন রে দয়াল আমার নবীজি রহমতের নবী বলেছে দুনিয়ার কোন মজলিসে 40 জন একসাথে হইয়া দোয়া করলে ওই দোয়াগুলা কবুল হয়ে যায় আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা সবাই আপনার দরবারে মাপ চাই নবীজির দুরূদ শরীফের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফার খাতিরে আপনি ওনাকে সুস্থ বানায়া ফিরিয়ে দেন আল্লাহ اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك আল্লাহ সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন এই দুরুদে নারিয়ার ওসিলায় আল্লাহ রোগের মতো কঠিন যন্ত্রণা কঠিন বিপদ আর কিছু নাই আল্লাহ হুজুরে সুস্থ বানাইয়া আবার ওনার ভক্তদের মাঝে ফিরে দেন আল্লাহ রাব্বুল আলামিন ও দয়াল এই বুগির এলাকা সহ সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার অসুস্থ অবস্থায় দোয়া চায় আল্লাহ প্রত্যেককে তুমি শিফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার আবাবিল পাখি পাঠাইয়া আপনি যেমন ভাবে মুসলমানদেরকে রক্ষা করেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী জালেমদের হাত থেকে আপনি তেমন ভাবে রক্ষা করেন আল্লাহ ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে সারা বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে উলামায়ে কেরাম সহ যারা খেদমত করতেছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ যারা প্রবাস থেকে দোয়া চাই বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার প্রত্যেক প্রবাসীরে তোমার কুদরতি হাতে হাওলা করলাম যারা দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ছেড়ে দিয়া বিদেশের বাড়িতে কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দিয়া সুন্দরভাবে বিদেশের জীবন যাপন করার তৌফিক দান করো এখানে যারা হাত বাড়াইনো সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ও দয়া আজকের এই মাহফিল চতুর্থতম মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ এখানে যে শ্রোতা মণ্ডলীর উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন রাব্বুল আলামিন আল্লাহ জানি না কি বয়ান করেছি আমি মুরুক্ষ মুখে আমি মুরুক্ষের জবান দ্বারা যতগুলা কথা বের হয়েছে আল্লাহ ভুল বেয়াদবি মাফ করে
আল্লাহ যেগুলোর উপর আমল করতে পারবে শ্রোতাবিন্দুদেরকে আমল করার মতো তৌফিক দান করিয়েন আল্লাহ। যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কাজ করে প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। বিশেষ করে তানজিম দোয়া চেয়েছেন বিদেশ থেকে, আল্লাহ তারে কবুল ও মঞ্জুর করে নাও। এমনভাবে যারা যারা দোয়া চাই প্রবাসী ভাইয়েরা সহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। ফরিয়াদ তোমার দরবারে মরণের আগে আমাদেরকে জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়ও আল্লাহ। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে ইমানি কালেমা পড়াইয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে একটু কাতারবদ্ধভাবে বসে বলুন, সকলে কাতারবদ্ধভাবে বসে বলুন। আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছে আপনারা সকলে কাতারবদ্ধভাবে বসুন। আপনাদের জন্য তাবর করে বসে আছে, আপনারা সকলে তাবর খেয়ে যাবেন। আপনারা সকলে তাবর খেয়ে যাবেন। হুজুর আপনারা একটু বসেন, আপনারা তাবর খেয়ে যাবেন। আমি সকলকে অনুরোধ করে বলছি স্বেচ্ছাসেবক দল তোমরা মাঝখানে ঢুকে কাতার বসে করো, তোমরা মাঝখানে ঢুকে কাতার বসে যাবে দাও। আমি সকলকে অনুরোধ করে বলছি সবাই মাঝখানে ঢোকে কাতারগুলো শুরু হয়ে গেল, মাঝখানে ঢোকে